তো আমরা মিনারেলসটা শুরু করেছিলাম, তোমাদের মনে হয় মিনারেলস এর সকল প্রপার্টি গুলো পড়া হয়ে গিয়েছিল, তাই না? মানে এই যে স্পেসিফিক গ্রাভিটি পর্যন্ত আমরা পড়েছিলাম না? কারোর জি কি ম্যাম। মনে আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে মিনারেলস এর আমরা ক্লাসিফিকেশনটাও করে ফেলবো, যে মিনারেলস এর দুই ধরনের ভাগে ভাগ করতে পারি মিনারেলস কে। কি কি? একটা হচ্ছে তোমার সিলিকেট, আরেকটা হচ্ছে তোমার নন সিলিকেট। এখন সিলিকেট আর নন সিলিকেটের মধ্যে আবার তোমার সিলিকেট মিনারেলস কে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফেরোম্যাগনেসিয়ান, আরেকটা হচ্ছে নন ফেরোম্যাগনেসিয়ান। তো তার আগে আমরা একটু সিলিকেট মিনারেল সম্পর্কে একটু জেনে আসি। সিলিকেট মিনারেলস যেগুলো আমরা দেখতে পাই, সব ধরনের সিলিকেট মিনারেলস এর মধ্যে কি থাকবে? অবশ্যই সিলিকন আর অক্সিজেন, এই দুইটা উপাদান অবশ্যই থেকে থাকবে। এবং এই যে সিলিকেট টাইপের মিনারেলসটা দেখতে পাচ্ছি, এই মিনারেলসটা হচ্ছে প্রকৃতিতে সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং কতটুক পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে, পৃথিবীতে যত ধরনের মিনারেলস আছে সব মিনারেলস এর মধ্যে তোমার 75 ভাগ মিনারেলসই দেখা যায় যে তারা সিলিকেট টাইপের। আর বাকি যেই মিনারেলস গুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে তোমার কি নন সিলিকেট টাইপের। তো সিলিকেট মিনারেলস এর মধ্যে অবশ্যই এই দুইটা উপাদান কি থাকতে হবে, তাদের প্রেজেন্স থাকতে হবে। এবং দেখো, এখানে একটা কথা বলা হয়েছে যে তোমার যে কোনো ধরনের রক, কি কি রক তোমার আমরা তিন ধরনের রকের কথা জানি, একটা হচ্ছে ইগনিয়াস রক, একটা হচ্ছে সেডিমেন্টারি রক, আরেকটা হচ্ছে মেটামরফিক রক। এই সবগুলো রকের কথাই যদি চিন্তা করি তাহলে এরাও মোটামুটি কোন ধরনের মিনারেলস দ্বারা তৈরি? এরা মোটামুটি তোমার সিলিকেট টাইপের মিনারেলস দ্বারা তৈরি হয়ে থাকে। তো সিলিকেট মিনারেলস এর আরো কিছু বৈশিষ্ট্য আছে, এবং বৈশিষ্ট্যগুলো কার উপর ডিপেন্ড করে? তারা ফেরোম্যাগনেসিয়ান নাকি নন ফেরোম্যাগনেসিয়ান তার উপর ডিপেন্ড করে তাদের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। যেমন যখন ফেরোম্যাগনেসিয়ান বিষয়টা তোমার সিলিকেট টাইপের মিনারেলস এর মধ্যে চলে আসে, তখন কি হয়? এই যে সিলিকন অক্সিজেন বন্ডিং তো থাকেই, তার সাথে অবশ্যই কে কানেক্টেড থাকবে? তার সাথে অবশ্যই তোমার আয়রন অথবা ম্যাগনেসিয়ান, এরা হচ্ছে তোমার কি থাকবে? কানেক্টেড অবস্থায় থেকে থাকে। কিন্তু নন ফেরোম্যাগনেসিয়ান টাইপের সিলিকেট মিনারেলসে কি হয়? যে সিলিকন অক্সিজেন একটা টেট্রাহেড্রন একটা বন্ডিং থাকবে, কিন্তু সেখানে কোনো ধরনের আয়রন অথবা ম্যাগনেসিয়াম থাকবে না। আর যেহেতু আয়রন অথবা ম্যাগনেসিয়ামের উপস্থিতি আছে ফেরোম্যাগনেসিয়ান টাইপের এই মিনারেলস এর মধ্যেই, সেজন্য তারা অবশ্যই কি কালারের হবে? তারা অবশ্যই তোমার ডার্ক অথবা ব্ল্যাকিশ টাইপের কালার হবে। আর তন্মধ্যে তার তোমার হচ্ছে নন ফেরোম্যাগনেসিয়ান টাইপের যে মিনারেলসটা আছে সেটা তোমার লাইট কালারের হয়ে থাকে। আর এই টাইপের মিনারেলস এর স্পেসিফিক গ্রাভিটিও বেশ হাই হয়ে থাকে। আর এই টাইপের মিনারেলস এর তোমার স্পেসিফিক গ্রাভিটি রিলেটিভলি লো হয়ে থাকে। আর এটা হচ্ছে তোমার কি, এর হার্ডনেসটাও কি হয়ে থাকে? হার্ডনেসটাও হাই হয় ফেরোম্যাগনেসিয়ান টাইপের। কিন্তু নন ফেরোম্যাগনেসিয়ানের আবার হার্ডনেসটা তোমার কি হয়, এখানে রিলেটিভলি লো হয়ে থাকে। এরপরে আসো, কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যে অলিভাইন, অগাইট, হর্নব্লেন, বায়োটাইট, এই মিনারেলস গুলোর নাম আমরা কোথায় পড়েছি বলো তো? কারণ মনে আছে কিনা? এই যে অলিভাইন, অগাইট, হর্নব্লেন, বায়োটাইট, এই মিনারেলস গুলোর নাম কোথায় পড়েছি আমরা? মনে আছে? না ম্যাম, সরি। তোমরা যে বোলস রিয়াকশন সিরিজ পড়েছিল না? মনে আছে? মনে করতে পারো কিনা দেখো তো। বোয়েন্স রিয়াকশন সিরিজের মধ্যে তোমার হচ্ছে এই মিনারেলস গুলো ছিল। আচ্ছা, এরপরে আসো আমরা কিছু সিলিকেট মিনারেলস এর ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারের সম্পর্কে আমরা একটু জেনে নেই। সেটা কি? তোমার সিলিকেট টাইপের মিনারেলস এর কয়েক ধরনের স্ট্রাকচার থাকতে পারে। কি কি? সিঙ্গেল টেট্রাহেড্রন, ডাবল টেট্রাহেড্রন, তারপর রিং টাইপের স্ট্রাকচার থাকতে পারে, তারপর সিঙ্গেল চেইন, ডাবল চেইন, তারপরে হচ্ছে শীট টাইপের, আর
ফ্রেমওয়ার্ক টাইপের স্ট্রাকচার থাকতে পারে। মানে সিলিকেট মিনারেলস এর যেই তোমার টেট্রাহেড্রন টাইপের স্ট্রাকচার, এই যে এই স্ট্রাকচার বা এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে তোমার টেট্রাহেড্রাল টাইপের হচ্ছে স্ট্রাকচার। টেট্রাহেড্রাল কেন বলছি বলো তো? শেপটার কারণে। টেট্রাহেড্রান হেড্রন এটার নাম এরকম আসছে কেন, এটা বলতে পারো? একটা জয়েন হয়ে যাবে। চারটা জয়েন্ট হয়েছে, হ্যাঁ, এই যে এখানে চারটা মলিকিউল একটা আরেকটার সাথে কি কানেক্টিং অবস্থায় আছে। তো এরা তোমার কি হতে পারে, এখানে হচ্ছে তোমার সিলিকন অক্সিজেনের একটা রেশিও থাকে। তো সিলিকন অক্সিজেনের রেশিওটা কিরকম একটু খেয়াল করো। যখন শুধুমাত্র সিঙ্গেল টেট্রাহেড্রন টাইপের স্ট্রাকচার থাকে, তখন মাঝখানে মনে করো একটা সিলিকন থাকলো, আর চারপাশে হচ্ছে তোমার তিনটা, ওই পাশে হচ্ছে তোমার চারটা অক্সিজেন থেকে থাকে, বা তোমার 1:4 টাইপের স্ট্রাকচার তোমার এখানে হয়ে থাকে এই সিলিকন অক্সিজেনের রেশিওর ক্ষেত্রে। এরকম কোন ধরনের মিনারেলস শো করে থাকে? অলিভাইন টাইপের মিনারেলস এরকম শো করে থাকে। ডাবল টেট্রাহেড্রনের ক্ষেত্রে কি হয়, এই দুই এরকম জিনিস তারা কি করে পাশাপাশি দুইটা এখানে কানেক্টিং অবস্থায় থেকে থাকে। তো এটার একটা এক্সাম্পল কি, এটার একটা এক্সাম্পল হচ্ছে এপিডট। এপিডট হচ্ছে তোমার এই ডাবল টেট্রাহেড্রন টাইপের একটা স্ট্রাকচারের উদাহরণ। তারপরে রিং টাইপের যে স্ট্রাকচারটা দেখতে পাই সিলিকেট মিনারেলস এর, তারা কি করে দেখো, এরকম টেট্রাহেড্রনের সিঙ্গেল টাইপের টেট্রাহেড্রন যখন পাশাপাশি কানেক্টিং অবস্থায় থেকে এরকম একটা রিং এর মতো শেপে সে চলে আসে, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি হচ্ছে রিং টাইপের স্ট্রাকচার। আর এখানে তোমার সিলিকন অক্সিজেনের যে রেশিও, সেই রেশিওটা কত হয়ে থাকে? 6:, তোমার 18। আর তোমার এখানে এক্সাম্পল হচ্ছে বারিয়াল। এই এটা হচ্ছে তোমার একটা মিনারেলস এক্সাম্পল। আর সিঙ্গেল চেইনটা রিংটা তো তোমার পাশাপাশি কানেক্টিং অবস্থা আছে, কিন্তু তারা কিভাবে এরকম গোল অবস্থায় তারা কানেক্টিং অবস্থায় থেকে থাকে। চেইনের ক্ষেত্রে কি হয়, পাশাপাশি তারা একটা লম্বা মনে করো এরকম চেইন একটা স্ট্রাকচার তৈরি করে থাকে। ডাবল চেইনটা কি? ডাবল চেইন হচ্ছে দেখো এটা একটা একটা সিঙ্গেল চেইন, আর তার সাথে যদি আরেকটা সিঙ্গেল চেইন কানেক্টিং অবস্থায় থেকে থাকে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ডাবল চেইন টাইপের স্ট্রাকচার। এখন ডাবল চেইন গুলো মানে ওই তোমার আহ, যে ডাবল চেইনের যে স্ট্রাকচারটা দেখছি ওটাই যদি তোমার অনেকখানি জায়গা জুড়ে কানেক্টিং অবস্থায় থাকে, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হচ্ছে শীট পাথ টাইপের স্ট্রাকচার। এরপরে হচ্ছে তোমার ফ্রেমওয়ার্কটা কিরকম। ফ্রেমওয়ার্কটা হচ্ছে তোমার এই শীট টাইপের স্ট্রাকচার তো হচ্ছে তোমার সিঙ্গেল শীট, মানে তোমার এই যে ডাবল চেইনের একটা লেয়ারে তোমার হচ্ছে এই শিটিং টাইপের যে স্ট্রাকচার সেটা দেখতে পাই। বাট ফ্রেমওয়ার্কটা কিরকম? ফ্রেমওয়ার্কটা হচ্ছে তোমার সিঙ্গেল শীট না, এটা হচ্ছে তোমার অনেকগুলো শীট টাইপের স্ট্রাকচার যদি একসাথে কানেক্টিং অবস্থায় থাকে, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্রেমওয়ার্ক টাইপের স্ট্রাকচার। এগুলোই হচ্ছে তোমার সিলিকেট মিনারেলস এর বিভিন্ন স্ট্রাকচার। এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমরা হচ্ছে তোমার এই যে সিঙ্গেল ফিগার গুলো দেখবো, আর তার সাথে একটা এক্সাম্পল আর সিলিকন অক্সিজেন রেশিও, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু দেখবো। এবং এখানে যে 3D ভিউ গুলো আছে এগুলো তোমাদের জাস্ট দেখার সুবিধার জন্য, কিন্তু এগুলো ওরকম করে প্র্যাকটিস করতে হবে না। আচ্ছা। এখানে দেখো কিছু সিলিকেট টাইপের মিনারেলস এর এক্সাম্পল এখানে দেওয়া আছে। এরপরে আসো নন সিলিকেট টাইপের মিনারেলস গুলো সম্পর্কে একটু জানি। নন সিলিকেট টাইপের মিনারেলস এর মধ্যে কি থাকবে? তোমার এই যে সিলিকন অক্সিজেনের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা তোমার নন সিলিকেট টাইপের মিনারেলস এর মধ্যে থাকবে না। কিন্তু শুধুমাত্র আহ, এই নন সিলিকেট টাইপের মিনারেলস এ কি হয়, ঠিকই তোমার সিলিকন অক্সিজেন বন্ডিংটা থাকবে না, কিন্তু অনেক সময় দেখা যায় তাদের মধ্যে তোমার অক্সিজেন থাকে। কিন্তু অক্সিজেনটা আবার মানে তোমার কম্বাইন্ডলি সিলিকন অক্সিজেন একসাথে থাকে না। হয় নন সিলিকেট টাইপের মিনারেলসে কি হয়, নন সিলিকেট টাইপের মিনারেলসে হয় সিঙ্গেল একটা সিলিকন থাকতে পারে, অথবা একটা অক্সিজেন থাকতে পারে, কিন্তু এরা দুইজন একসাথে কখনো
বন্ডিং তৈরি করে না তোমার এই নন সিলিকেট টাইপের মিনারেলস এর ক্ষেত্রে। আর তোমার নন সিলিকেট টাইপের মিনারেলসটা কিরকম, তোমার এটা ভেরিয়েবল স্ট্রাকচার দেখতে পাই এবং কমপ্লেক্সিটিটা কম। সিলিকেট টাইপের মিনারেলস এর ক্ষেত্রে তোমার সিলিকন অক্সিজেন বন্ডিং থাকতে হয়, আবার ফেরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেখানে আবার আয়রন অথবা ম্যাগনেসিয়াম থাকতে হবে। নন ফেরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়রন অথবা ম্যাগনেসিয়াম নাও থাকলেও চলবে। এই যে তোমার সিলিকেটের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন এলিমেন্টের প্রেজেন্সের কারণে তাদের স্ট্রাকচারটা মোর কমপ্লেক্সিটিতে চলে যায় বা কমপ্লেক্স স্ট্রাকচারে তৈরি হয়, কিন্তু নন সিলিকেট টাইপের মিনারেলস এর ক্ষেত্রে এরকম কমপ্লেক্সিটিটা খুব কম থাকে। আর এখানে তোমার কি থাকতে পারে, এখানে তোমার সালফেট, কার্বনেট বা হচ্ছে তোমার আদার্স বিভিন্ন ধরনের এলিমেন্ট, সেগুলো হ্যালাইড টাইপের, তারপরে হচ্ছে তোমার ওই যে ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, এই জিনিসগুলো তোমার এই নন সিলিকেট টাইপের মিনারেলস এর মধ্যে থাকতে পারে। আর নন সিলিকেট টাইপের মিনারেলস গুলো দেখা যায় তোমার ইকোনমিক্যালি বেশ ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। আমরা পরবর্তীতে যখন আরেকটু সামনে আগাবো তখন দেখতে পাবো যে তোমার মিনারেলস এরও কিছু ইকোনমিক্যাল ভ্যালু আছে। কিছু কিছু মিনারেলস অনেক, যেমন আমাদের ডায়মন্ডের কথাই যদি চিন্তা করি, তাহলে ডায়মন্ড কি অনেক ভ্যালুয়েবল একটা এজেন্ট, যেটা আমরা তোমার অনেক জায়গায় ইউজ করতে পারি। তো এই যে এরকম ধরনের কিছু ইকোনমিক্যাল পারপাসেও আমাদের মিনারেলস গুলো কি করতে পারি, আমরা ইউজ করতে পারি। বিভিন্ন টাইপের মিনারেলস তোমার ইন্ডাস্ট্রিয়াল জোন গুলো আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল জোন গুলোতেও আমরা এই মিনারেলস গুলো ইউজ করতে পারি। তো এখন আসো মিনারেলস আর মিনারেলয়েড এই দুইটার মধ্যে পার্থক্য। তোমরা একটু এই জিনিসটা দেখবা যে একটা টার্ম আছে মিনারেলস, আর একটা টার্ম আছে হচ্ছে তোমার কি, মিনারেলয়েড। এই মিনারেলস আর মিনারেলয়েড এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা তোমরা একটু নিজেরা কি করবা, খুঁজে বের করবা, বা আমি নেক্সট দিন তোমাদেরকে জিজ্ঞাসা করব যে মিনারেল আর মিনারেলয়েড এর মধ্যে একটা যে কোনো হোক ডিফারেন্সটা আমাকে বলবা। এরপর আসো মিনারেলস এর কতগুলো ফ্যামিলি আছে, মানে কত, এই যে যত ধরনের মিনারেলস দেখতে পাচ্ছি, এই মিনারেলস গুলো একটা এক 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 একটা মিনারেলস এক একটা কিসের পরিবারের অন্তর্ভুক্ত। এখন কি কি পরিবার থাকতে পারে, পাইরোক্সিন টাইপের ফ্যামিলি, তারপরে হচ্ছে অ্যাম্ফিপোল টাইপের ফ্যামিলি, মিকা আর ফেলস্পার, এই চার ধরনের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয় সব ধরনের মিনারেলস গুলো। এখন এই ফ্যামিলির এই যে ডিভিশনটা কার উপর ডিপেন্ড করে করা হয়েছে, ডিভিশনটা করা হয়েছে তাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করেও তাদের ডিভিশনটা করা হয়েছে। এবং এই স্ট্রাকচার গুলো কিরকম, যদি পাইরোক্সিন ফ্যামিলির কথা চিন্তা করি তাহলে তারা সিঙ্গেল চেইনে তোমার স্ট্রাকচারটা তৈরি করবে। সিঙ্গেল চেইন মানে এই যে এভাবে এভাবে পাইরোক্সিন ফ্যামিলির যেই মিনারেলস গুলো তারা এভাবে স্ট্রাকচারটা তৈরি করে। এরপর অ্যাম্ফিবোল ফ্যামিলির যেই তোমার মিনারেলস গুলো আছে তারা ডাবল চেইন টাইপের টেট্রাহেড্রনের তোমার স্ট্রাকচারটা তৈরি করে। মিকা এরা হচ্ছে কেমন শীট টেট্রাহেড্রন টাইপের স্ট্রাকচার তৈরি করে। আর ফেলস্পার সবচাইতে তোমার এটা ইম্পর্ট্যান্ট একটা মিনারেলস বলতে পারো, ইম্পর্ট্যান্ট ফ্যামিলির ফেলস্পার, এটা সম্পর্কে আমরা আলাদা করে জানবো। এরা হচ্ছে তোমার ওই যে অনেকগুলো শীট একটা আরেকটার সাথে কানেক্টিং অবস্থায় থেকে যে ধরনের স্ট্রাকচার তৈরি করে সেটা হচ্ছে তোমার কি, এই ফেলস্পার টাইপের স্ট্রাকচার। ফেলস্পারের মধ্যে আমরা দুইটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, অর্থোক্লেস, প্লাজিওক্লেস। এটা সম্পর্কেও আমরা বড়ভাবে বা বিশদভাবে আমরা জানবো। এখন আসো ফেলডস্পার টাইপের মিনারেলস সম্পর্কে আমরা কেন আলাদাভাবে জানতে চাচ্ছি। কারণ দেখা যায় আমাদের যেই রক গুলো আছে আমাদের এক্সপোজড অবস্থায়, মানে তোমার মাটির নিচে কিছু রক থাকে, মাটির উপরে কিছু রক থাকে। এখন মাটির উপরে যত ধরনের রক আমরা দেখতে পাই সেটা মোস্টলি হতে পারে তোমার মেটামরফিকও হতে পারে, মোস্টলি তোমার কি হতে পারে সেডিমেন্টারও হতে পারে, সেখানে ইগনিয়াস রকও হতে পারে। তো এই যে যত ধরনের রক আমরা দেখতে পাই, হ্যাঁ, সেই রক গুলোর মধ্যে দেখা যায় তোমার 60% রকই তোমার কার দ্বারা তৈরি হয়ে থাকে, 60% রকই তোমার এই যে ফেলস্পার টাইপের এই মিনারেলস দ্বারা তৈরি হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই মিনারেলস এর মধ্যে বা মিনারেলস এর গ্রুপের মধ্যে তোমার এই ফেলস্পার টাইপের মিনারেলসটাকে আমরা একটু
আলাদাভাবে আমরা একটু পড়াশোনা করব, কারণ এরা হচ্ছে খুব প্রচুর পরিমাণে মানে বেশি পরিমাণে তোমার প্রকৃতিতে আছে এই জন্যে। তো ফেলডস্পার কি? ফেলডস্পার হচ্ছে কিরকম, এটার আমরা এটাকে ডিস্টিংগুইশ করব। এটা হচ্ছে তোমার ফেলডস্পার টাইপের মিনারেলস এর মধ্যে অ্যালুমিনিয়াম অথবা সিলিকন ডাই অক্সাইড, বা এরা অ্যালুমিনিয়াম সিলিকন ডাই অক্সাইড এই দুইটা জিনিসকে উপস্থিতি এখানে থাকবেই অবশ্যই। দেখো এই যে এটা যদি ফর্মুলাটা আমরা দেখতে পাই, এটা এক ধরনের তোমার ফেলডস্পার টাইপের মিনারেলস। তো এখানে দেখো অ্যালুমিনিয়াম থাকবে, সিলিকন থাকে, অক্সিজেন থাকে। আবার এখানেও দেখো অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন, মানে এই টার্মটুক অবশ্যই কোন ফেলডস্পার টাইপের মিনারেলস এর মধ্যে কি করবে, বিদ্যমান থাকবে। এখন এটার হচ্ছে তোমার আর এই অ্যালুমিনিয়াম সিলিকেটস এর মধ্যে আবার কি কি থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, লাইম থাকতে পারে, সোডা মানে সোডিয়াম, পটাশিয়াম, লাইম, ক্যালসিয়াম, এই জিনিসগুলো আবার কি থাকতে পারে, এই অ্যালুমিনিয়ামের সাথে কানেক্টিং অবস্থায় এই ফেলডস্পারটা থাকতে পারে। আর এটাই বলেছে এখানে দেখো, ইট ইজ দ্য সিঙ্গেল মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল গ্রুপস অন আর্থ, মানে প্রকৃতিতে সবচাইতে বেশি পরিমাণে এই ফেলডস্পার টাইপের মিনারেলসটা আমরা পেয়ে থাকি। আর এই মিনারেলস এর মধ্যে আবার কিছু গ্রুপ মিনারেলস এর মধ্যে মানে ফেলডস্পারকেও আবার গ্রুপিং করা হয়েছে। কার উপর ডিপেন্ড করে, তোমার বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই ফেলডস্পারকে গ্রুপিং করা হয়েছে। তার মধ্যে তিনটা গ্রুপ আমরা দেখতে পাই ফেলডস্পারের। একটা হচ্ছে তোমার কি অর্থোক্লেস, একটা হচ্ছে মাইক্রোক্লাইন, আর একটা হচ্ছে তোমার কি প্লাজিওক্লেস ফেলডস্পার দেখতে পাই। তো এই যে অর্থোক্লেস, মাইক্রোলাইন, প্লাজিওক্লেস, ফেলডস্পার, এর মধ্যে আমরা দুইটা গ্রুপ সম্পর্কে আরো ভালোভাবে জানবো। একটা একটা হচ্ছে তোমার অর্থোক্লেস, আর একটা হচ্ছে প্লাজিওক্লেস ফেলডস্পার। এখন আসো তোমার মিনারেলস এর বা ফেলডস্পার টাইপের যেই মিনারেলস গুলো দেখতে পাই তার কতগুলো এখানে জাস্ট কিছু জেনারেল বৈশিষ্ট্য সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। বৈশিষ্ট্যগুলো কার উপর ডিপেন্ড করে, তোমার ওই যে আমরা ফিজিক্যাল প্রপার্টি পড়েছিলাম, সেই ফিজিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা এই ফেলডস্পার টাইপের মিনারেলস এর কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো বৈশিষ্ট্যটা কিরকম, যে এটা কি টাইপের, এটা কি রক নাকি অন্য কোনো সাবস্টেন্স নাকি কি। তো ফেলডস্পার টাইপের অবশ্যই আমরা জানি এটা একটা মিনারেল, বা এটা একটা মিনারেলস গ্রুপের অন্তর্ভুক্ত। তারপর এটার মিনারেল যে ক্লাসিফিকেশন আছে সেটা কার মধ্যে আসবে, সেটা কি সিলিকেট টাইপের মিনারেলস নাকি সেটা নন সিলিকেট টাইপের মিনারেলস। এখানে যেহেতু সিলিকন আর অক্সিজেনের যে বন্ডিংটা সেটা আছেই, সুতরাং আমরা বলতে পারি এরা হচ্ছে তোমার সিলিকেট টাইপের মিনারেলস। এরপর আসো এদের যে কেমিক্যাল ফর্মুলা, সে কেমিক্যাল ফর্মুলা বিভিন্ন ধরনের হতে পারে। কি কি বলেছিলাম, এখানে পটাশিয়াম থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে। এরপরে আসো এই যে এটার যে স্ট্রেকটা, স্ট্রেকটা কিরকম থাকতে পারে, এটার স্ট্রেক তোমার হোয়াইটিশ হতে পারে বা বিভিন্ন ধরনের স্ট্রেক আমরা দেখতে পাই। স্ট্রেক জিনিসটা কি বলতো, মিনারেলস এর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে স্ট্রেক জিনিসটা কি, কালারের পরে স্ট্রেকটা পড়েছিলাম, তো স্ট্রেকটা কি ছিল বলতো। ম্যাম পাউডার ফর্মের কালারটা। এক্স্যাক্টলি, পাউডার ফর্মের কালারটা। তো ফেলডস্পারের যে পাউডার ফর্মের কালার সেটা হচ্ছে তোমার কিরকম হয়, হোয়াইটিশ অবস্থায় থেকে থাকে। এরপরে যে ক্রিস্টালের যে সিস্টেমটা এটা কিরকম হয়, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, এরকম ভাবে তাদের স্ট্রাকচারটা গঠন হতে পারে। তারপর কালার গুলো কিরকম, পিঙ্কিশ, হোয়াইটিশ, তোমার গ্রেইশ, ব্রাউনিশ, বিভিন্ন ধরনের এদের কালার থাকতে পারে। লাস্টার প্রপার্টিটা কি বলতো। লাইট রিফ্লেক্ট করার প্রপার্টি এটা। এক্স্যাক্টলি, লাইটলি রিফ্লেক্ট করার প্রপার্টি। তো এই প্রপার্টির মধ্যে যে লাইট রিফ্লেকশন যে শো করে সেটা কিরকম, ভিট্রিয়াস টাইপের একটা রিফ্লেকশন সে শো করে। ফ্র্যাকচারটা কিরকম, ফ্র্যাকচারটা হচ্ছে তোমার কনকয়েডাল অথবা আনইভেন। আর হার্ডনেসটা কত দূরের মধ্যে আছে, 6 থেকে 6.5 এর মধ্যে তোমার হার্ডনেসটা এখানে চলে আসছে। তো এদের কতগুলো ইউজও আছে।
তোমার ফেলডস্পার টাইপের মিনারেলস এর কি কি ইউজ আছে, যেমন আমরা হচ্ছে এই যে তোমার কি বলে মার্বেল পাথর দেখতে পাই বা টাইলস দেখতে পাই বা বিভিন্ন ধরনের সিরামিক্স দেখতে পাই, সেই জিনিসগুলো তোমার এই ফেলডস্পার টাইপের মিনারেলস এর দ্বারা তৈরি হয়ে থাকে। আর ফেলডস্পার টাইপের মিনারেলস কি করে তোমার এই যে গ্লাসের একটা এলিমেন্টও তোমার এই ফেলডস্পার টাইপের মিনারেলস এর দ্বারা তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে আসো অর্থোক্লেস আর প্লাজিওক্লেস এর কথা আমরা বলেছিলাম। এরা কিরকম, অর্থোক্লেস আর প্লাজিওক্লেস ফেলডস্পারটা তোমার প্রথমে যদি ক্লিভেজের কথা চিন্তা করি তাহলে অর্থোক্লাস প্লাজিওক্লাস ফেলডস্পারের ওই যে ক্লিভেজটা বলতে পারো যে তারা 2 ডিরেকশনের প্লেনে অথবা 3 ডিরেকশনের প্লেনে তৈরি হতে পারে। এখন এই ক্লিভেজটা যখন 2 ডিরেকশন অথবা 3 ডিরেকশনে তৈরি হচ্ছে অর্থোক্লেসের ক্ষেত্রে, তখন একটা প্লেন আরেকটা প্লেনের সাপেক্ষে অবশ্যই তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছে, কানেক্টিং অবস্থায় থেকে থাকছে। কিন্তু প্লাজিওক্লেসের ক্ষেত্রে কি হয়, 90 ডিগ্রি না, 86 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একটা প্লেন থেকে আরেকটা প্লেনের যে কানেক্টিভিটিটা সেটা তোমার 86 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা কানেক্টিং অবস্থায় থেকে থাকে প্লাজিওক্লেসের ক্ষেত্রে। আর এখানে কি বলা হয়েছে, ইলেকট্রিক্যাল আনব্যালেন্স কারেকশন, এটা কি হয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামকে এভরি 4 টেট্রাহেড্রনে মানে 4 নাম্বার সিলিকনে গিয়ে তারা কার দ্বারা রিপ্লেস হয়, তারা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের দ্বারা রিপ্লেস হয়ে যায়। এবং সেখানে আবার কি আসতে পারে, সেখানে তোমার পটাশিয়ামটাও সেখানে তোমার প্রেজেন্ট থাকতে পারে। তো এভাবে হচ্ছে কিন্তু প্লাজিওক্লেসের ক্ষেত্রে কি হয়, প্লাজিওক্লেসের ক্ষেত্রে আবার তোমার সোডিয়াম আসে, মানে তোমার এই যে এখানে দেখো একটু ফর্মুলাটা দেখলে আমরা বুঝতে পারবো, অ্যালুমিনিয়াম সিলিকন অক্সিজেন এই জিনিসগুলো তো থাকেই, তার মধ্যে সেখানে আবার পটাশিয়ামটা এসে উপস্থিত হয়। কিন্তু প্লাজিওক্লেসের ক্ষেত্রে কি হয়, এখানে কোনো পটাশিয়াম এসে উপস্থিত হয় না, সেখানে কি হয় এই যে যদি অ্যালবাইট টাইপের প্লাজিওক্লেস দেখি সেখানে সোডিয়াম এসে উপস্থিত হয় এবং এভরি 4 টেট্রাহেড্রনের জায়গায় গিয়ে সোডিয়ামটা রিপ্লেস হতে থাকে। আর অ্যানোথাইটের ক্ষেত্রে কি হয়, অ্যানোথাইটের ক্ষেত্রে তোমার ক্যালসিয়াম এসে উপস্থিত হয় অ্যানোথাইট টাইপের প্লাজিওক্লেসের ক্ষেত্রে। আর তোমার কালারটা কিরকম হয়, অর্থোক্লেসের হোয়াইটিশ গ্রেইশ অথবা পিঙ্কিশ এরকম হতে পারে, প্লাজিওক্লেসের ক্ষেত্রে কিরকম হয়, কালারলেস হোয়াইটিশ ব্লুইশ এরকম কালার হতে পারে। এরপর তোমার হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি, অর্থোক্লেসের ক্ষেত্রে স্পেসিফিক গ্রাভিটি কত হয়, 2.57, আর প্লাজিওক্লেসের ক্ষেত্রে স্পেসিফিক গ্রাভিটিটা একটু বেশি হয়ে থাকে। আর এখানে দেখো ফর্মুলা দুটো দেওয়া আছে, সেই ফর্মুলাগুলো আমরা দেখব। আচ্ছা, এই গেল এতক্ষণ যা পড়াশোনা করলাম সেগুলো হচ্ছে তোমার কি সিলিকেট টাইপের মিনারেলস নিয়ে পড়াশোনা করলাম। এখন আমরা একটু নন সিলিকেট টাইপের মিনারেলস নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে নন সিলিকেট টাইপের মিনারেলস এর মধ্যে কি কি আছে দেখো, অক্সাইড, সালফাইড, কার্বনেট, সালফেট, হ্যালাইড টাইপের মিনারেলস গুলোকে আমরা কি বলছি, নন সিলিকেট টাইপের মিনারেলস আমরা বলছি। এখন নন সিলিকেট টাইপের মিনারেলস কেন বলছি, কারণ নন সিলিকেট টাইপের মিনারেলস এর মধ্যে যখন অক্সাইড মিনারেলস এর কথা বলছি তখন তারা অবশ্যই কি দ্বারা তৈরি হবে, তারা অবশ্যই তোমার অক্সিজেন দ্বারা তৈরি হবে। এবং সিলিকেট টাইপের মিনারেলস এর তুলনায় এরা, আমি আগেই বলেছিলাম এদের স্ট্রাকচারটা কি অবস্থায় আছে, সিম্পল স্ট্রাকচার অবস্থায় আছে। এবং অক্সাইড মিনারেলস হচ্ছে তোমার কি হার্ডেন অবস্থায় থাকে নন সিলিকেট মিনারেলস এর তুলনায়। আর কিছু কমন অক্সাইড মিনারেলস এর এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দেখো হেমাটাইট, তারপর হচ্ছে ম্যাগনেটাইট, এই যে এই উদাহরণগুলো এগুলো হচ্ছে তোমার অক্সাইড মিনারেল। দেখো এখানে অক্সিজেনের প্রেজেন্সটা অবশ্যই অবশ্যই তোমার কি অক্সাইড টাইপের মিনারেলস এর মধ্যে থাকবেই। এরপরে আসো সালফাইড টাইপের মিনারেলস। এই মিনারেলস এর মধ্যে কি হয় বলো তো, এই মিনারেলস এর মধ্যে কোন সাবস্টেন্স বা কোন উম, বস্তুটার উপস্থিতি অবশ্যই থাকতে হবে বলো তো, মানে নাম দেখে কি মনে হচ্ছে, সালফার প্রেজেন্ট থাকবে। সালফার, এক্স্যাক্টলি সালফারটা
এখানে অবশ্যই প্রেজেন্ট থাকবেই। দেখো এই মিনারেলস এর যদি ফর্মুলা আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে সালফারটা অবশ্যই থেকে থাকে। এরপর কার্বনেট টাইপের মিনারেলস এর মধ্যে অবশ্যই যে কার্বনের যে টার্মটা CO3, এই টার্মটা অবশ্যই 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 থাকতেই হবে। এরপর সালফেট টাইপের যে মিনারেলস তার মধ্যে SO4, এই জিনিসটা কি করতে হবে, এই জিনিসটা থাকতে হবে। এরপর হ্যালাইড টাইপের মিনারেলস এর মধ্যে অবশ্যই সেই হ্যালোজেন গ্রুপের অন্তর্ভুক্তি থাকতে হবে। কি হ্যালোজেন গ্রুপের, যেমন ক্লোরিন, ফ্লোরিন, এই জিনিসগুলো তোমার এই হ্যালাইড মিনারেলস এর মধ্যে অবশ্যই থাকবে। তো আমরা এখানে কিছুই না, নন সিলিকেট মিনারেলস এর যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। এখানে আদার্স ব্রডলি আর কিছু দেখার নাই। আর নন সিলিকেট টাইপের যে মিনারেলস এর কথা বলেছিলাম, সেগুলোর কিছু ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স আছে, একটা হচ্ছে তোমার লাইমস্টোন অথবা ডলস্টোন টাইপের যে মিনারেলস দেখতে পাই, তারা হচ্ছে তোমার এই যে নন সিলিকেট টাইপের মিনারেলস দ্বারা তৈরি। এবং এরা লাইমস্টোন বা চুনা পাথর আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা সিরামিক্স তৈরির ক্ষেত্রে বা তোমার অন্য কোনো স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই লাইমস্টোনটা ইউজ করতে পারি। বা এমনও হতে পারে যে তোমার এই ধরনের মিনারেলস আমরা হচ্ছে তোমার স্ট্রাকচারেও আমরা এই যে লাইম অথবা যেই জিনিসটা দিয়ে আমরা উপরে জল ছাদ করি সেটাও আমরা এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আর কিছুই তোমার ইম্পর্টেন্স দেখানো হয়েছে। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের মিনারেলস এর আজকের টপিক। আজকে হচ্ছে আমরা জাস্ট মিনারেলস এর দুটা ডিফারেন্স পড়লাম, একটা হচ্ছে তোমার সিলিকেট, নন সিলিকেট টাইপের স্ট্রাকচার। এরপরে হচ্ছে তোমার সিলিকেট মিনারেলস এর আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফেরোম্যাগনেসিয়ান আর একটা হচ্ছে নন ফেরোম্যাগনেসিয়ান টাইপের। আর তার মধ্যে সেই আরো কিছু সাব ডিভিশন দেখলাম। আর এই যে স্ট্রাকচার গুলো, এই হচ্ছে আমাদের পুরো মিনারেলস এর যে চ্যাপ্টারটা সেটা। এবং আমরা কোন ধরনের মিনারেলস পড়লাম, আমরা হচ্ছে রক ফর্মিং যে মিনারেলস গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এই